করা সম্ভব? আপনারা কত বছর ধরে আছেন এই আশ্রমে? হ্যাঁ, 20 বছর ধরে। আপনারা নিজের থেকে আইছেন না পোলা মাইয়া দিয়ে গেছে আশ্রম? পোলা মাইয়া বাড়িতে নাই? আর কার কাছে দুঃখের কথা কইবেন কোন? আমরা তো এই পথের ভিখারির মতো নন, আমরা তাই আছি। আর কি করুন? হ্যাঁ, কি করে আসা হলো? আরে আমার যে ছেলেটা আছে না, বলেছে বাবাদের নাকি একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে নাকি আমাদের অনেক সেবা যত্ন করবে। সেই বলে আমাদেরকে যে এখানে দিয়ে গেল, আর তো দেখা করতেও আসে না। বাড়ির মহিলা মনে করে কি আমাদেরকে এইভাবে বের করে দিয়ে এলো নাকি? মনে তো হচ্ছে ভাই এটাই, এখন মনে হচ্ছে নিজে কষ্ট করে তাদের পড়াশোনা শিখিয়ে মনে হয় গুলি করেছি। কার কাছে দুঃখের কথা কইবারে ভাই? আমার তো এই অবস্থা রে ভাই। এখানে আমি তো ভাই নতুন এসেছি ভাই তোমাদের এই আশ্রমে। অনেকদিন ধরে ভাবছিলাম যে বৃদ্ধাশ্রমে আসবো, তো আসা তো আর হয়নি এই কাজে। ফাইনালি এসে বললাম। হ্যাঁ, এসে পড়লাম। তো চলো দেখা যাক পরিদর্শন করে কি খবর সবর। চলো। বলছিলাম যে আমরা এডি এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে এসেছি, তো আমরা আপনাদের বৃদ্ধাশ্রমটা একটু ঘুরে দেখতে চাই। করবো বা দেখবো, কথা বলবো। আচ্ছা যাবে কি? ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা ধরো ভাই। জানো ভিতরে তো মাসি মিশু কাকা কাকা আছে, সবাই আছে, জান। ঠিক আছে। সব কি গড় টর যে উঠছে বয়স্ক লোকজনদের জন্য? হ্যাঁ, বয়স্ক কাকি কাকুমা, তারপর মাসি মিশু যারা আছে তাদের জন্যই করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে আচ্ছা, এই কাকা আমাদের আজকে 4-5 দিন যাবত এখানে এসেছেন, নতুন এসেছেন। ওকে নিয়ে কিছু কথা বলতে পারেন। ওরা বলেছে আপনার সাথে একটু কথা বলবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আসলে কাকা ওরা একটা চ্যানেল থেকে এসেছে, এডি এন্টারটেইন, তো ওরা বলেছে আপনার সাথে আপনাকে একটু ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেবে? ঠিক আছে বাবা, ইন্টারভিউ নিলে তো ভালো কথা। আমার ছেলেও আমার ব্যাপারটা দেখতে পারবে, আমার কথাটাও শুনতে পারবে। বেশ ভালো কথা বাবা, আমি ইন্টারভিউ দেবো। কে নেবে বাবা? তোমরা ইন্টারভিউ নেবে আমার? কতদিন হলো আপনি এসেছেন? এই মাত্র 4-5 দিন হলো এখানে এসছি বাবা। আচ্ছা দাদু, আপনি কিভাবে এসেছেন? আরে বাবা,
আমি তো এখানে যে এসছি মাত্র 4-5 দিন হলো। আমার তো অনেক বড় কাহিনী আছে। এত কাহিনী কি বাবা তোমরা শুনতে পারবে? হ্যাঁ বলুন, হ্যাঁ। শুনবো। ঠিক আছে। দেখো বাবা, আমি যখন বিয়ে শাদী করেছি, একটা ছেলে এবং একটা মেয়ে হয়েছে। আমাদের সংসার স্বপ্নের সংসার, সুখ আর শান্তির মিলনেতে একাকার। ও আমাদের সংসার স্বপ্নের সংসার, সুখ আর শান্তির মিলনেতে একাকার। এইভাবে একসাথে থাকবো, কান্নাকে হাসি দিয়ে ঢাকবো। আজ এই শপথের সাক্ষী সবাই, এমন খুশির দিনে বলতে পারি আমাদের সংসার। বাবা আমি তাহলে আসছি, আমি তো ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। আমি তোমাকে ফোন টোন করে খোঁজ খবর নেবো। মা আমি আসছি। শোন বাবা, তুই বাইরে যাচ্ছিস ভালো কথা। কথা হলো একটাই, তুই যখন বাইরেতে অবসর পাবি তখনই আমাদের সাথে ফোনে কথা বলবি, ঠিক আছে? আর নিজের খেয়াল রাখবি আর কাজকর্ম মন দিয়ে করবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। হ্যাঁ, আসছি মা। ঠিক আছে বাবা, খেয়াল রাখিস নিজের, ফোন টোন করিস, ঠিক আছে মা। আর খাওয়া দাওয়া ঠিক করে খাবে। দাদা, কাঁদিস না, কাঁদিস না বোন, আমি তো আসছি। বললাম তো আর কিছুদিন পর চলে আসবো। কাঁদিস না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কাঁদিস না, কাঁদিস না। তুই কাঁদলে আমি যেতে পারবো না। কাঁদিস না। ভালো করে কাজ করবি মন দিয়ে, হ্যাঁ? দেখে দেখে ঠিক আছে বাবা, ফোন করবে আমার সাথে, ঠিক আছে? শরীরের প্রতি যত্ন নিও। ঠিক আছে, ঠিক আছে। আয় আমি আসছি মা, মা আমি আসছি। আয় আয় আয়। ঠিক আছে, খেয়াল রাখিস। মা, বাবা আমি কে 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 রে বাবা? কে রে এটা? ওকে, এটা তোমাদের বৌমা। ও মা, এটা আবার কি করলি? না জানিয়ে বিয়ে করে ফেললি? এ আবার কেমন কাজ করলি? একটু তো জানাবি না? জানানোর সময় করে উঠতে পারিনি মা। এটা কি হলো বাবা? এটা একটা তারাপুরের মধ্যে হয়ে গেছে বাবা। আচ্ছা ঠিক আছে, যা, মনে করো না বাবা। কিছু করার তো আর নেই। চলো, আর কি করবে তুমি? করে ফেলেছে, ঘরে নিয়ে এসেছে, এখন আমরা নিয়ে কি করে? যা হলো করে কথা বলি। চলো চলো চলো, আসো আসো, ঘরে আসো বোমা, ঘরে আসো। ও সঞ্জু, আসো 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 আসো। শুনেছি নাকি আপনার ছেলে বিয়ে করেছে? আরে কি আর বলবো তোমার, তুমি তো সবকিছুই জানো। আমার তো ছেলে বাইরে গেল কাজ করতে, হ্যাঁ। সেই কাজের সাথে সাথে লোকে আরেকজন নিয়ে আসলো। তো বৌমা কেমন? কেমন তো মাত্র 2 দিন হলো, কি করে বলবো আচ্ছা আচ্ছা কেমন আছে কি আর। আচ্ছা আচ্ছা। দেখতে তো ভালো, হুম হুম এখন কাজে কর্মে কিরকম হয় সেটা তো পরে আচ্ছা, বোঝা যাবে। হুম হুম। ঠিক আছে, বসো, একটু চা খাও। এই স্বপ্না, হ্যাঁ, এই আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসো তো। ঠিক আছে, নিয়ে আসছি। নিয়ে আসো। বলো তারপরে তোমার খবর। উফ, পায়ে কি ব্যথা বোমা। কি? তোমার শ্বশুর মশাইয়ের জন্য 2 কাপ চা করে নিয়ে আসো। কি? আমার ভীষণ পা ব্যথা করছে। চা করবো আমি? যাও না মা, একটু করে নিয়ে আসো না। ওসব আমার দ্বারা হবে না, আপনি যান। ঠিক আমি আছে, বললাম শহরের মেয়ে। আমাকেও তো করতে হবে। হ্যাঁ নিজে গিয়ে করুন। এই যে শোনো, তোমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। বলছি যে তোমার মা বাবা আমার সাথে ভালো ব্যবহার করছে না, আমার একদম ভালো লাগছে না এগুলো। ওরা নাকি বলছে আমি এই সংসারের জন্য ঠিক না। কি বলছো এসব? হ্যাঁ, আর অনেক ধরনের কথা বলছে আমাকে। আমার বাবা মা তো এরকম না। আমার কিন্তু একদম ভালো লাগছে না। এখন দেখো তুমি কি করবে। কি ভাবছো? যা করবে তাড়াতাড়ি করো।
হ্যাঁ হ্যাঁ, এখন তো অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ো লক্ষ্মীটি, প্লিজ শুয়ে পড়ো, কালকে কথা হবে মা বাবার সাথে। ঠিক আছে, এই যে শোনো, এখন দেখো তুমি কি করবে। তুমি কি তোমার মা বাবাকে রাখবে নাকি আমাকে রাখবে? বলছি তো তুমি এখন ঘুমাও, কালকে সকালে হবে যা হবে, বললাম তো। না না, যদি তোমার মা বাবা এখানে থাকে তাহলে কিন্তু আমি কালকে সকালবেলা বাড়ি চলে যাবো। তোমাকে যেতে হবে না, যা করার আমি করবো, কালকে সকালে হোক, কালকে সকালবেলা যা করার আমিই করবো, তোমাকে টেনশন করতে হবে না। ঘুমাও লক্ষ্মীটি, এখন ঘুমিয়ে পড়ো। বাবা, মা, তাড়াতাড়ি বাইরে আসো। বাবা, তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে রে বাবা? কি হয়েছে? কি হবে বলো, কি করার বাকি রেখেছো? আবার কি হলো? তোমরা তোমাদের বৌমার সাথে খারাপ ব্যবহার করো কেন? কেন, আমি কি বলেছি? আমি তো কিছুই বলিনি বৌমাকে। তোমরা তো জানো ও শহরের মেয়ে, ওকে তো কি একটু গো, মানিয়ে তোমাকে গুছিয়ে কি নিতে হয়। বলেছি আমি? আমি কিছু বলেছি? ও তো তোমার নামে কমপ্লেইন করছে। আমি তো কিছুই বলিনি। শুধু শুধু বললে তো হবে না রে বাবা, আমি কিছুই বলিনি বৌমাকে। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেননি? আমি কোথায় খারাপ ব্যবহার করেছি? বলো না, আমাকে তো বলছো, ওকে বলো। কখন কি বললো তোমাকে বৌমা? জিজ্ঞেস করুন ওনাকে। ও সবই আমাকে বলেছে। ও বলেছে তোমরা যদি থাকো বাড়িতে ও থাকবে না, বুঝলে? বাকিটা তো তোমরা বুঝতেই পারছো তোমাদের কি করা উচিত। বাবা, এটা আবার কি কথা বলি? আমি আর সহ্য করতে পারছি না বাবা। ভালো না, এর মধ্যে তোরা করছিস কি ঝগড়াঝাটি বাবা রে বাবা। আচ্ছা একটা কাজ কর বাবা, তোরা কি করলে ভালো হবে বাবা সেটাই দেখ, আমরা আর কি করবো তোদেরকে। রোজ রোজ এরকম ঝামেলা আমি আর নিতে পারছি না। তোমাদের বোমা যখন চাইছে তোমরা থাকলে ও থাকবে না, তার জন্য বলছি আমরা দুজন বাড়ি থেকে বেরিয়ে যাই, তোমরা বাড়িতে থাকো। এটা আবার কি কথা বললি রে বাবা? আর আমাদের সময় আর আছে কদিন হাতে। কি গো, ওরা কি বলছে স্বপ্না? তুমি কিছু বলো, কি বলছো স্বপ্না? তুমি দেখো ওদের কথা কিন্তু বোঝা যাচ্ছে ওরা এই বাড়িতে থাকবে না। দেখো ছেলে এখন বড় হয়েছে, বিয়ে করেছে, তুমি এখন চিন্তা করে দেখো। আমি কি বলবো, আমারও তো বুকে ব্যথা, প্রচন্ড শ্বাস নিতে পারি না, বেশি কথা বললে আমার বুকে ব্যথা, ঠিকভাবে চলাফেরা করতে পারি না। এখন তুমি বলো কি করবো? রে বাবা রে, এত ঝগড়াঝাটি করে লাভ নেই, আমাদেরকে দুটো দিন সময় দিয়ে আমরা দেখছি তোদেরকে কি করা যায়। ঠিক আছে, সময় দেওয়া যাবে না বাবা। করে লাভ নেই বাবা রে। বাড়ি ঘরে অশান্তি হলে আমাদেরও ভালো লাগে না। তোর মা আর কতদিন বাঁচবে দেখ। তোমার ব্যথা, বুকের ব্যথা তো আজকে অনেকদিন ধরে, আমারও কাজটা বাড়ছে। সবই ঠিক আছে, কিন্তু তোমাদের 2 দিন সময় দেওয়া যাবে না। তোমাদের বৌমা তোমাদের উপর অনেক রাগ হয়েছে, আজকের দিনটা সময় দিয়ে দে। কি বলো শোনা? হ্যাঁ, আজকের দিনটা সময় দিয়ে দে তাকে। এরকম যদি করছিস তাহলে আর কি করবি? তোরা যা ভালো মনে করিস তাই কর তাহলে। কাল সকালের মধ্যে যা করবে করবে। ঠিক আছে রে বাবা, চলো। ঠিক আছে। এই স্বপ্না, এই স্বপ্না, এই স্বপ্না, স্বপ্না, এই স্বপ্না। কোথায় আছিস? তাড়াতাড়ি চলে আয়, তোর মার কি হয়েছে দেখ। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় রে, আয় রে। তাড়াতাড়ি আয় রে বাবা রে। কি হয়েছে বাবা, তুমি সকাল সকাল মরা কান্না জুড়ে দিয়েছো নাকি? বাবা, আমি মরা কান্না শুরু করেছি। দেখ তোমার কোনো পাস পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি রে। দেখ দেখ, আমার মনে হয় ছেড়ে চলে গেছে রে, আমাকে রেখে দে বাবা।
আয় আয় রে স্বপ্না, ও স্বপ্না, মা, আমার মা নেই, আমি বিশ্বাস করতে পারছি না। মা, মা, আমার মা আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে আমি বুঝতে পারিনি। মা, কি হলো রে বাবা রে, কি হলো? কি হলো? মা, এই শুনছো? হ্যাঁ, ওঠো, আরে ওঠো, কথা আছে তোমার সাথে। আরে কি হলো সকাল সকাল? কি তোমার সাথে কথা আছে, ওঠো। তোমাদের জন্য তো একটু ঘুমোতে পারছি না, কি হয়েছে বলো? আমি তো কাজ করতে পারবো না, সকাল সকাল উঠে ভালো লাগে না আমার কাজ করতে। কে করবে তোমার কাজ? কাজের লোক রাখো একটা। কাজের লোক? হ্যাঁ, আর তোমার বাবাকে এখান থেকে বিদায় করো। বাবাকে কোথায় বিদায় করবো? জানি না এত শত আমি। তোমার বাবার এই যে কাছাকাছি এগুলো আমি একদম সেবা যত্ন করতে পারবো না। কে করবে? তুমি তো ছেলের বউ না ওনার। তোমার সাথে কি এটা কথা হয়েছিল আমার? কি কথা হয়েছিল? তোমাকে বললাম না ওদেরকে এখান থেকে বের করে দিতে? বাবা বৃদ্ধ মানুষ, এখন কোথায় যাবে? দিয়ে আসো কোনো মন্দির বা বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো বাবাকে? হ্যাঁ, দিয়ে আসো। এখন তো মা নেই, এতদিন তো মা ছিল, তখন তো তোমার কথায় তাল মিলে আমিও বলেছি বাবাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। তখন তো ওরা সেবা যত্ন তো মা করেছে না, এখন তো আমাকে করতে হচ্ছে। ঠিক আছে, দেখি কি করা যায়। যা করবে তাড়াতাড়ি করো। তবু তুমি একটু চিৎকার চেঁচামেচি এটা বন্ধ করো, ঠিক আছে? তোমার কাছে মাপ চাইছি, তুমি এত চিৎকার করবে না ঘরের মধ্যে। আমার হয়েছে যা। বাবা, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা আছে বাবা? না বলছি, তোমার সাথে তো অনেকদিন আগে কথা হয়েছিল যখন মা বেঁচে ছিল, যে তুমি আর মা বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। তো এর জন্য বলছিলাম ওটা কি করলে বাবা? তোমাকে তো যেতে হবে না বৃদ্ধাশ্রমে? দেখবি বাবা, তোর মাও চলে গেল আমাকে রেখে। এখন যদি তোদের ভালো না লাগে আমাকে রাখতে, যদি তোদের কোনো অসুবিধা হয়, তাহলে তো বাবা আর আমার এছাড়া অন্য কোনো আর গতি নেই। তুই আমাকে বাবা কোনো মন্দিরে বা আশ্রমে দিয়ে নিয়ে একটু দিয়ে আসলো। আমার কিছু করার নেই বাবা, আমার কিছু করার নেই। ঠিক আছে রে বাবা, বুঝতে পারলাম। দেখলে তো তোমার বৌমা একা একা কিছু করতে পারে না। সবটাই বুঝছি রে বাবা, আমি আর বাঁচবো কদিন? দেখ তোর মাও চলে গেল, আর এখন বাড়ি ছেড়ে তো তোরা যাবি কোথায়? তোরা এই বাড়িতে থাক বাবা, আমাকে কোনো আশ্রমে নিয়ে দিয়ে আস। ঠিক আছে, এতে সন্তুষ্ট তো বাবা তোরা? হ্যাঁ ঠিক আছে বাবা, তোমার বৌমা খুশি মানে আমি খুশি। ওরে বাবা, তোরা শান্তিতে থাকলে আমি শান্তি রে বাবা। তোরা শান্তিতে থাকলে আর কান্নাকাটি করতে হবে না বাবা, এত কান্নাকাটি করছো কেন তুমি? আর ওইখানে ভালো থাকবে তুমি, জানো বৃদ্ধাশ্রমে আজকাল কত সুন্দর সুযোগ সুবিধা পাওয়া যায়। তোমাকে চিকিৎসা করবে, টাইম টাইম খাওয়া দেবে, বুঝলে? আর তোমার এখন কি দুবেলা দুমুঠো খেতে পারলি তো হয়, আর কি লাগে? নিয়ে নেই, একটু পরে আস বাবা। কথা কথায় শুধু ইমোশন ইমোশন, খালি কান্না করে। বুড়ো হয়ে গেছো, ভীমরতি কাটেনি তোমার। যাও যাও, সত্য সব। সবটা আমাকে ছেড়ে চলে গেলে, আর এখন আমি বৃদ্ধাশ্রমে যাই। এই বাড়ি ঘর কার জন্য করলাম বাবা রে? তোদের জন্যই তো করলাম। আজ আমি এই বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে আমার আশ্রয়। ঠিক আছে বাবা, তোদের শান্তিরই থাক, আমি যাই বৃদ্ধাশ্রমে। কাকা, আপনার এত করুণ কাহিনী যে আজকালকার ছেলে মেয়েরা এত নিষ্ঠুর হতে পারে, সত্যি মানে কি বলবো, আমার চোখে যে আপনার কথা শুনে কখন জল এসে গেল বলতেই পারছি না। তো কি আর বলবো বাবা, এটাই আমার কপালে ছিল, আর কি বলবো? কি আর করবেন, কিছু করার নেই। আমার কপালে এটাই ছিল, লাশ বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম থেকে আইসি আর কি, তো যাই পারেন আমরা বৃদ্ধ মাসি মিশে সাহায্য লিগাইছি, যাই পারেন দিয়ে
বলছিলাম কি মমিতা, মা বাবা তো শরীরটা বেশি ভালো না, তো ওদের যত্ন ঠিক মতো নিচ্ছ তো? ওদের ওষুধগুলো দিচ্ছ তো ঠিক মতো? দেখো, আমি তোমার মা বাবার দায়িত্ব আর নিতে পারবো না। এবার তুমি কি করবা তুমি জানো, আমি জানি না। আমি তোমার মা বাবার দায়িত্ব নিতে পারবো না। এটা আবার কেমন কথা বললে তুমি? ওরা তো বয়স হয়ে গেছে না। আমরা যখন ছোট ছিলাম ওরা তো আমাদেরকে লালন পালন করে বড় করিয়েছে, আমাদেরকে তো ওরা এই কথা বলেনি কখনো। আজকে আমি বিয়ে করেছি তো এখন তো তুমি ওদেরকে দেখবে না, যদি তুমি না দেখো। করেছে সময় করেছে, কিন্তু এখন তো তারা বয়স হয়ে গেছে, মানে তারা বুঝে না যেহেতু তারা চা দিলে চা দিব, চাটা মানে বিছানার মধ্যে রেখে ফেলাবে। ঠিক আছে, তুমি তো তাহলে দাঁড়িয়ে খাইয়ে দিয়ে আসবে তো, দেখে দাঁড়িয়ে। আমি পারবো আরে নাতি, তোরা কি রে ভাই? কি রে নাতি? হ্যাঁ দাদু। রোজ রোজ কিসের ঝগড়া রে তোরা বাড়িতে? না দাদু দেখো না, ওকে বলেছিলাম যে মা বাবার ঠিক মতো যত্ন নিচ্ছে কিনা, কিন্তু ও তো বলছে যে ও নাকি আমার মা বাবার যত্ন নিতে পারবে না। এটা কিরকম কথা বললো বলো তো? আরে নাতি, তুই জানোস কি তোর দাদু ঠাম্মাকেও তোর বাবা বের করে দিয়েছিল। তুই আর এই বুড়ো বুড়ির কি করবি? এক কাজ কর, ওদেরকে ঘর থেকে ছাটাই কর। কোথায়? বৃদ্ধাশ্রম আছে। কি বলো? ওই দেখো দেখো কি বলছে শুনো। বাবা বাবা, দাদুরা কখন কোথায় বাবা? হঠাৎ এই প্রশ্ন? না বলো না, দাদুটা কখন কোথায়? মা সত্যি করে বলেন, দাদু ঠাকুমা কোথায় আছে বলেন সত্যি করে। আমি কিন্তু বাবা সব শুনেছি। ও সঞ্জু দাদু আমাকে সব বলেছে। তুমি আমাকে দাদু ঠাকুমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলে। ঠাকুমা মারা যাওয়ার পর নাকি তুমি আর মা মিলে আমার দাদুকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলে। কিছু বলছেন না কেন, বলেন সত্যি করে। কি হলো মা, চুপ করে আছো কেন? তোদেরকে এসব কথা কে বলেছে রে? কেন আমাদেরকে সঞ্জু দাদু বলেছে তোমরা নাকি আমার দাদুকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো। তাই ঠাকুমা যখন মারা যায় তখন নাকি তোমরা আমার দাদুকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো। আরে বাবা রে, সঞ্জুর কথায় কান দিস না রে। একটা খারাপ লোক, বাজে লোক, বুঝলি? ও খুব খারাপ। ও তো তোমাদের কাছে খারাপ হবে, কারণ ও তো দাদুর বন্ধু ছিল না। দাদুকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো, ও আমাদেরকে সত্যি কথা বলেছে বলে তুমি বলছো যে ও খারাপ। তোমাদের মতো নিষ্ঠুর সন্তানদের এই বাড়িতে কোনো জায়গা নেই। তোমাদেরকে দিয়ে আসবো আমি আজকে বৃদ্ধাশ্রমে। না বাবা, এরকম করিস না বাবা। আমি রাখবো না তোমাদেরকে এই বাড়িতে। আমরা কোথায় যাবো বাবা বলতো? যেখানে আমার দাদুকে দিয়ে এসেছিলে সেখানে যাবে। এমন করিস না। তোমাদের এই বাড়িতে কোনো জায়গা নেই, তোমরা যেতে পারো। চলো তোমাদেরকে আমরা দিয়ে আসবো। চলো বাবা, চলো মা, চলো চলো, কি আর করবো? ছেলেদের যখন ইচ্ছে আমাদের বাড়ি থেকে না। যখন দাদুকে দিয়ে এসেছিলে তখন মনে ছিল না? ছেলেরা সব পাষাণ গো মমতা, ছেলেরা সব পাষাণ। এখন বুঝতে পেরেছো তো? ঠিক আমার দাদু এরকমই অবস্থা হয়েছিল যখন তুমি ওকে রেখে এসেছিলে বৃদ্ধাশ্রমে। বুড়ো হয়ে গেছি বাবা, এখন হাঁটতে চলতে পারি না। আর তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি? তোমার বাবাও তো বুড়ো হয়েছিল। তখন কি এতটা বুঝতে পেরেছি রে বাবা? এখন তো আমি বুঝি আমার পায়ে হাতে কি ব্যথা। ওনারটা তো আমি বুঝতে পারিনি রে বাবা, আমার ভুল। এখন তো বুঝতে পারছো না? ঠিক আছে, যাও বাবার সাথে একসাথে থাকবে, আনন্দতে থাকবে। এই হলো আমাদের কর্মের ফল মমতা। তোমার মনে আছে মমতা, আমরাও আমাদের বাবা মাকে এরকম করেছিলাম একদিন। আজকে কতটা বছর হয়ে গেল, আমরা কি ভেবেছি কখনো যে আমাদের এরকম হবে? সবই কর্মের ফল মমতা, সবই কর্মের ফল। আমাদের কর্মের ফল মমতা। আমাদের ছেলে পেলেও আজকে আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। বাবা বাবা,
আশ্রমের এই ঘরটা ছোট অনেক বেশি বাবা পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম না বাবা এবার কি রে বাবা উঠো 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 বাবা রে উঠো 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 কি হয়েছেটা কি বাবা তোমার নাতিও আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে এটা আবার কি হলো আমি এটা কখনো আশা করিনি বাবা আমার ছেলে আজকে আমাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যাও বৃদ্ধাশ্রমে যাও আমি কি করব বাবা আমার মনে পড়ে গেল আর কি করবে সবাই মিলে এই মায়ের আশ্রমে বসে বসে দিন কাটায় সাথে সাথে আমার ছেলের বউ এই আশ্রমে স্থান হয়েছে রে দেখ আমরা যেমন সত্যের পথে ছিলাম আজকে দেখ তাদের গতিও আজকে সে আমাদের মতো হয়েছে বৃদ্ধাশ্রম ওদের স্থান এটাই হচ্ছে দুনিয়ার লীলা খেলা রে ভাই এটাই হচ্ছে দুনিয়ার লীলা খেলা মা বাবাকে যে দেখতে না পারে তার গতি তো এটাই হয় আমাদেরকে বাড়ির মহিলা বলে বাড়ি থেকে ত্যাগ করে দিয়েছি রে বাবা আজ দেখ সবাই মিলে আজগা বাবা ছেলে মিলে এই বৃদ্ধাশ্রমে আমাদের আশ্রয় যাই ঠিক আছে আর এরকম করিস রে বাবা চল সবাই মিলে ভালো মন্দ একই সাথে কাটিয়ে যাই দিন যাই কটা দিন বাঁচি বাবা চল